গাছ থেকে তেঁতুল পেড়ে এবং পেঁপে দিয়ে মাখিয়ে খেলাম। আমাদের হাতে তেঁতুল মাখা খেয়ে আমাদের এদিকের এক বড় ভাই লুঙ্গি উঁচা করে দৌড় দিল, এদিকে আবার হাতির সুর উঠায়ে ফেলে দিল নদীতে, কারণ ওইটাতে আমরা ব্রিজ বানিয়েছি নদীর মাঝখানে তেঁতুল মাখাবো বলে। তো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সুজা আমরা চলে আসলাম তেঁতুল গাছে উঠে ঝাঁকিয়ে তেঁতুল পারলাম। তেঁতুল গুলো টুকানো হয়ে গেলে চলে আসলাম পেঁপে পাততে এবং 5 কেজি ওজনে 2টা পেঁপে পারলাম। পেঁপে মাখানোর জন্য 2টা কলার পাতা কাটতে চলে আসলাম। কলার পাতা কাটতে এসে দেখি মনে হলো লেবু গাছে পেঁপে ধরছে। চেক করার জন্য পেঁপেটা ছিঁড়ে ফেললাম। এদিকে আমার বন্ধুরা নদীর মাঝখানে যাবে বলে হাতির দাঁত নিয়ে টানাটানি করতেছে এবং নদীর মাঝখানে হাতির দাঁত দিয়ে পদ্মা সেতু তৈরি করলাম। এখন এই পদ্মা সেতু দিয়ে খালি সোনা পার করব। এদিকে আমার বন্ধু হীরাগুলো লুকিয়ে রেখেছিল কচুরির মধ্যে। এদিকে আবার আরেকজন জাহাজে উঠবে বলে কাঠ নিয়ে আসলো। এদিকে আবার সেই পদ্মা সেতু দিয়ে সোনা পাচার হইতাছে। অবশেষে পদ্মা সেতুর ব্রিজ দিয়ে আমিও পার হয়ে আসলাম নদীর মাঝখানে। করাত দিয়ে পেঁপে গুলো কেটে নিতাছি এবং বেকুর দাঁত দিয়ে লেবু চুল্লা চুলতাছি। এইদিকে আবার সুইমিং পুল থেকে পেঁপে গুলো ধুয়ে নিলাম, পাশাপাশি গোলাপ পানি দিয়ে তেঁতুল গুলো ধুয়ে নিলাম এবং আমেরিকা থেকে বটি এনে পেঁপে গুলো কুচি কুচি করে কাটলাম। পাশাপাশি বেকুর দাঁত দিয়ে মরিচ গুলো কেটে নিলাম। আমাদের পেঁপে মাখার গন্ধে কয়েক লাখ সিংহ চলে এসলো খাইতে। তাদেরকে আমরা না ডেকে আমরা নদীর মাঝখানে বসে পেঁপে মাখানোর কাজ শুরু করে দিলাম। মনে হইতাছে আমি কাস্তি ডাইনের বাসমতি চাউলের বিরিয়ানি খাইতাছি। এইদিকে আমাদের এলাকার এক বড় ভাই আমাদের পেঁপে মাখা খাইতে আমেরিকা থেকে বাংলাদেশে চলে এসেছে এবং সে আমাদের তেঁতুল মাখা খেয়ে পাগল হয়ে গেছে। তাই তো আবুল তাবুল এক একজনকে লুঙ্গি উঁচু করে ধাওয়া দিতেছে।